অনেক বাগানই রয়েছে যারা নতুন বাগান করতে চায়, কিন্তু তাদের মধ্যে একটা বড় সমস্যা দেখা যাচ্ছে, আর যে আমরা কি গাছ দিয়ে শুরু করব। তো কি গাছ দিয়ে শুরু করবেন সেটা বড় বিষয় নয়, বড় বিষয়টা হচ্ছে আপনি কোন সময় শুরু করছেন। যদি আপনারা এই সময় এসে যদি নতুন করে আপনারা গাছ করা শুরু করতে চান, তাহলে আমি সবার প্রথমে বলবো আপনারা ফলের গাছ করুন। এই সময় এসে আপনারা বর্তমান বাজারে প্রচুর ভ্যারাইটির আম গাছ পাওয়া যায়, প্রচুর ভ্যারাইটির লিচু গাছ পাওয়া যায়, যত রকমের পৃথিবীতে ফল রয়েছে তার সমস্ত ভ্যারাইটিগুলো কিন্তু বর্তমানে পাওয়া যায়। আর প্রত্যেকটা ভ্যারাইটি বর্তমানে কিন্তু আমাদের ভারতবর্ষে এবং পশ্চিমবাংলার মাটিতেও কিন্তু সুন্দরভাবে বেড়ে উঠছে। আর আমাদের পশ্চিমবাংলায়, বাংলাদেশ এবং বিভিন্ন জায়গায় আবহাওয়া মোটামুটিভাবে একই রকম, তাই সে সমস্ত জায়গাতেও কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে ওঠে। তাই যদি আপনি এই সময় গাছ লাগাতেই মনে করেন, তাহলে আপনার ছাদ বাগানে অন্তত কিছু আম গাছ লাগান, কিছু বেদানা গাছ লাগান, কিছু আপনারা ফলের গাছ যে সমস্ত নতুন নতুন বাড়ছে সেগুলি লাগান। তাহলে এই সমস্ত গাছগুলি লাগালে কি হবে, এই সমস্ত গাছগুলির জন্য আপনার 10 থেকে 12 ইঞ্চি মাপের টব নিতে হবে, এবং টব নিয়ে একটা ওয়েল ড্রেনেজ মাটি নিতে হবে, যেটা আমি সবসময় বলে থাকি যে 50% মাটি, 30% কম্পোস্ট আর 20% বালি। এই যে একটা ওয়েল ড্রেনেজ মাটি তৈরি করবে যে কোনো গাছের জন্য, এই মাটিটি কিন্তু সবচেয়ে বেস্ট একটা মাটি। আর এই মাটির মিশ্রণ যদি আপনি তৈরি করে রাখতে পারেন, সারা বছর এই মাটিতে আপনি যে কোনো গাছ করুন, প্রত্যেকটা গাছ কিন্তু রেজাল্ট ভালো করবে। এবার আপনারা টব ভর্তি করে এই সমস্ত আম গাছগুলি এই বর্ষাকালে যদি আপনারা লাগিয়ে দিতে পারেন, কারণ এটা হচ্ছে উত্তম সময় চলছে একটা আম গাছ লাগানোর। আপনার নার্সারিতে চলে যাবেন, প্রচুর অ্যাভেলেবেল চারা পেয়ে যাবেন এই সময়, এবং এই সময় যদি আপনারা লাগিয়ে দেন তাহলে বর্ষায় এই চারাগুলি লেগে গেল এবং আগামী সেশনে আপনি একটা পরিচর্যার সময় পেয়ে গেলেন। এই সময় যদি আপনি আম গাছগুলি কাটেন বা না কাটেন, সেই গাছগুলি বাড়বে, নতুন নতুন ব্রাঞ্চ ছাড়বে, আগামী বছর এসে আপনি কিন্তু এই সমস্ত গাছে কিন্তু ফল পেয়ে যাবেন। এতে আপনি হতাশটা কম হবেন, এবং এই সমস্ত গাছে তেমন কোনো পরিচর্যা নেই। যারা ফুল গাছ করতে চান, ফুল গাছ করতে হলে আপনাকে যেমন একটা সেশনাল ব্যাপার রয়েছে, আর ফুল গাছে অনেক পরিশ্রম রয়েছে। প্রথম কথা হচ্ছে এক একটা ফুল গাছে এক এক রকম পরিচর্যা হয়। যেমন পিটুনিয়া রয়েছে, একটু যদি জল এদিক ওদিক হয়ে যায় বা একটু যদি সঠিক সময় মতো লাগানো না হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে দেখা যায় তার ফুলটা অনেক পেছনে চলে যায়, গাছে ফুল গ্রোথ ভালো হয় না। হঠাৎ কোনো কারণবশত যদি গাছে জল বেশি হয়ে যায়, গাছের গোড়া পচে যায়। তো এই সমস্ত ব্যাপারগুলো থাকে, এবং ফুল গাছ দিয়ে যারা শুরু করতে যায় সেক্ষেত্রে দেখা যায় যে অনেকের ফুল গাছ রয়েছে যাদের প্রচুর পরিমাণে ফুল রয়েছে, তখন সে কম্পেয়ার করে একটা মানে খারাপ দিকে চলে যায়। পরবর্তীতে সে মনে করে আমার গাছগুলি ভালো হচ্ছে না, আমার মাটির মিশ্রণটা ঠিক না, আরো সার প্রয়োগ করে গাছ নষ্ট করে ফেলে। তো এই সিজনাল ফ্লাওয়ারের ক্ষেত্রে এই সমস্যাগুলি দেখা দেবে। আরেকটি কোন রকম কোনো সমস্যা নেই, সেটা হচ্ছে আপনার সবজি বাগান। যদি আপনি আপনার ছাদ বাগানে সবজি বাগান করতে চান, তাহলে সেক্ষেত্রেও কিন্তু খুব সহজ। আপনারা ফলের ক্যারেট নিয়ে নিন, যে সমস্ত ফলের ক্যারেটগুলি বাজারে পাওয়া যায় সেগুলি একটু বড় মাপের হয়ে থাকে। তার মধ্যে আপনারা ওই যে মাটির মিশ্রণটি বললাম, একই রকম মাটির মিশ্রণ নিয়ে আপনারা সবজি করুন এবং তাকে নিয়মিত পরিচর্যা করুন। আর একটা সবজি গাছ যখনই আপনারা লাগাবেন, সবসময় খেয়াল রাখবেন বীজটা সবসময় হাইব্রিডের বীজ নেওয়ার চেষ্টা করবেন, এবং আপনি আপনার ছাদ বাগানের যে কোনো একটা ক্যারেটের মধ্যে সে চারদিক দিয়ে একটু সাপোর্ট দেওয়ার মতো একটা ঘর বানিয়ে দিলেন, বা আপনি কোনো রকম কোনো একটা কিছু করে দিলেন যেন সেই গাছটি যেন উপরে উঠে থাকতে পারে। বা আপনার যদি লতানো গাছ পছন্দ না হয়, আপনি ভেন্ডি লাগান, আপনি অনেক গাছ রয়েছে যেগুলি বেগুন লাগান, ঠিক আছে। এরকম প্রচুর গাছ রয়েছে যেগুলি আপনারা টবের মধ্যে লাগেও কিন্তু আপনারা সবজি করতে পারবেন। ডাঁটা লাগান, এই সমস্ত যখন যে সিজনে যেই সবজিটি আপনার বাজারে পাওয়া যায় সেই সবজিটি কিন্তু আপনারা করতে পারেন। সবজিতে কিন্তু কোনো রকম কোনো পরিশ্রম নেই, কোনো কিচ্ছু নেই। এই সমস্ত গাছগুলিতেও কিন্তু বাগান শুরু করা যায়। আর সবজিতে বেনিফিট যেটা হচ্ছে, আপনি আপনার বাগানের সবজি আপনি নিজে খেতে পারবেন, এবং তাতে রাসায়নিক প্রয়োগ করছেন আর নর্মাল কিছু প্রয়োগ করেন সেটা আপনারা দেখতে পারবেন। 2-4টে লঙ্কা গাছ লাগিয়ে ফেলেন, এই সমস্ত কিছু যা সারা বছর ধরেই কিন্তু হতে থাকে। তো সবজি গাছ দিয়ে শুরু করতে পারেন। আর একটা বিষয় রয়েছে সর্বশেষে যেটা রয়েছে, সেটা হচ্ছে ইনডোর প্ল্যান্ট। অনেকে আমরা রয়েছে যারা ইনডোর প্ল্যান্ট নিয়ে শুরু করি, তবে ইনডোর প্ল্যান্ট এমন একটা বিষয় যেখানে প্রচুর ভ্যারাইটির গাছ থাকে, সেটা প্রচুর ভ্যারাইটির পরিচর্যা থাকে, এবং সেটার জন্য আপনাকে দীর্ঘদিন ধরে বাগানে থাকতে হবে এবং এই সমস্ত গাছগুলির সঙ্গে থাকতে হবে, এবং তারপরে সেখান থেকে আপনাকে ধীরে ধীরে শিখতে হবে। বা বিভিন্ন ধরনের বর্তমানে যেমন ইউটিউব রয়েছে বা বিভিন্ন গুগল রয়েছে, বিভিন্ন সোশ্যাল মাধ্যম রয়েছে, সেখান থেকে আপনি শিখে নিতে পারেন। কঠিন কোনো কিছু না পৃথিবীতে, আপনি চেষ্টা করলে সবকিছুই করতে পারবেন। তো সেখান থেকে আপনারা শিখে নিতে পারেন। আর যদি আপনি মনে করেন যে আপনার একটা বেলকনি রয়েছে, আপনি সেখানে হ্যাঙ্গিং লাগাতে পারেন, তাহলে সেটা হ্যাঙ্গিং এর ক্ষেত্রে খুব একটা কঠিন কেমন নেই, হ্যাঙ্গিং গাছ করতে পারবেন। সমস্যা যেটা দাঁড়িয়ে যায় সেটা হচ্ছে সিজন ফ্লাওয়ারের ক্ষেত্রে। সিজন ফ্লাওয়ারের প্রত্যেকেরই বেশ ভীষণ পছন্দ হয়, কিন্তু প্রত্যেকের মতো করে করতে গিয়ে এক একজন এক এক রকম করে ফেলে। আর সঠিক ওয়েতে করতে গেলে কিন্তু এই সমস্ত গাছগুলি আমি যে মাটির মিশ্রণ দিব, সেই মাটির মিশ্রণ তৈরি করে শীত, গ্রীষ্ম, বর্ষা যে কোনো গাছ যে কোনো সময় এই মাটিতে সুন্দরভাবে গ্রোথ করে এবং সুন্দরভাবে হয়ে থাকে। তার কিছু বলার নেই। যার নতুন শুরু করছেন তার এই বিষয়গুলিকে মাথায় রেখে আস্তে আস্তে আগান। আর আমি যেটা বললাম সেটা দিয়ে স্টার্ট করুন, দেখবেন আপনার পরিচর্যার অভিজ্ঞতা ধীরে ধীরে বাড়তে থাকবে, গাছও মরবে না, আপনার কম বেশি খাবার নিয়েও কোনো কিছু সমস্যা হবে না। তো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। আর যারা নতুন বাগান শুরু করতে চান তাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান। তো প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন।